হচ্ছে হাওড়া রাজধানী। গলসি স্টেশন। 25শে মার্চ 2025 আইসিএফ থেকে এলএইচবি রেক পেয়েছে। সিটের থেকে এখনো পর্যন্ত প্লাস্টিক ওঠেনি, মানে বুঝতেই পারছেন একদম নতুন কোচ। মানে ভাই এত চিল্লামিল্লি করছে না এই হকারগুলো হয়েছে। ধানবাদকে বলা হয় হচ্ছে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। কি খবর সবার? অনেক দিন পর আবার একটা নতুন ট্রেন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিও আমার চ্যানেলে অনেক দিন দেখতে পাননি, আর অনেক দিন পর আবার একটা নতুন ট্রেন জার্নি নিয়ে আজকে হাজির। এখন আমি আছি হচ্ছে হাওড়া স্টেশনে। সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রাভেল উইথ ঋষিতে। যাই হোক, অনেক শরীর খারাপ গেছে আমার, তারপরে অনেক প্রবলেম ছিল, সেগুলোর জন্য গত 2 মাস ধরে একদমই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর আজকে 3রা এপ্রিল 2025 আমার চ্যানেলে 2025 সালের প্রথম ট্রেন ব্লগ আসছে। আর জার্নি করব হচ্ছে হাওড়া থেকে ধানবাদগামী 22,387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। চলুন তাহলে এখন হাওড়া স্টেশনের সাউথ সেকশনে আছি, ওই 12 করে দেয় হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো ওখানে যাই, গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন সময় হয়েছে ভোরবেলা 5:35, আর আমার ট্রেন হচ্ছে সকাল 6:15-তে। টাইম এখন অনেক আছে, আরামসে যাব 12-13 দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন ভোরবেলা হাওড়া স্টেশনে খুব ভিড়, মানে খবরে কাগজ টাগজ সব এসছে, বা ট্রেনে যাওয়ারও অনেক লোকজন আছে, তাই খুব ভিড়। সময় এখন ভোর 5:45, আর আমাদের ট্রেন হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দিয়ে দিয়েছে হচ্ছে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা খুশির খবর এবং ভিডিও যে জন্য করা, সেটা হচ্ছে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বিগত 25শে মার্চ 2025 আইসিএফ থেকে এলএইচবি রেক পেয়েছে। তো সেইটার জন্যই ভিডিও করা এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। আর এই ট্রেনটা কিন্তু খুব ফেমাস ট্রেন এই হাওড়া ধানবাদ রুটের। চলুন তাহলে কোচে যাই। আমার C2 কোচ, আর 78 নম্বর সিট, উইন্ডো সাইড। এটা হচ্ছে C2 কোচ, এই নীলটা। আমি আজকে এসি সিটিংয়েই কেটেছি এটা। চলুন ট্রেনে ওঠা যাক। বাবা, একদম নতুন ট্রেন। এটা আমার সিট 78 নম্বর, এখানে লেখা আছে দেখুন 78। ট্রেনের যদি সিট কম্পোজিশন আপনাদেরকে বলি, এটা হচ্ছে 3/2 সিট কম্পোজিশন। এদিকে 3টে, এদিকে 2টো। আর এখানে এনাফ লাগেজ স্পেস আছে। এইখানে এরকম লাইট, রিডিং লাইট জ্বলছে, আর এখানে চার্জিং পয়েন্ট আছে। আর সিটগুলো কিন্তু যেরকম হয় শতাব্দীর মতো, সেরকম সিট। এখানে এরকম কার্টেন আছে, এই কার্টেন নামিয়ে দিতে পারেন রোদের জন্য, এইখানে লাগাতে পারেন অর্ধেক, আবার পুরোটা নামিয়ে পুরোটাও করতে পারেন। আমি এখন তুলে দিচ্ছি। আর এখানে এরকম একটা টেবিল আছে, এনাফ জায়গা আছে, মানে লেগ স্পেস এনাফ আছে। আর এখানে এটাও কিন্তু ঠিকঠাক। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে কিন্তু এই কোচটা, মানে আমার যে C2 কোচটা, একদম ব্র্যান্ড নিউ কোচ। মানে সিটের থেকে এখনো পর্যন্ত প্লাস্টিক ওঠেনি, মানে বুঝতেই পারছেন একদম নতুন কোচ। মানে 1 সপ্তাহ মতো হয়েছে ট্রেনটা এই আইসিএফ থেকে এলএইচবি কোচ পেয়ে। সময় হচ্ছে সকাল 6:17, আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো ধানবাদের উদ্দেশ্যে। ওই দিক দিয়ে পাস করছে হচ্ছে হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস। ওই ট্রেনটা 5:45-এ ছাড়ার কথা, প্রায় আধ ঘন্টা 45 মিনিট লেটে ছাড়লো ওই ট্রেনটা। ওই ট্রেনটাতে কোনো একদিন ভিডিও হবে। আজকে আমরা জার্নি করবো হচ্ছে 271 কিলোমিটার হাওড়া থেকে ধানবাদের পথে, আর সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 3 মিনিট। আর এই জার্নিতে আমাদের পড়বে হচ্ছে 14টা হল্ট আর 75টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা দাঁড়িয়ে আছে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। এটা নাম্বার হচ্ছে 22,321 আপ আর 22,322 ডাউন। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আর কি বলবো, আর এই ট্রেনটা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সপ্তাহে কিন্তু 7 দিনই
হাওড়া থেকে ধানবাদের মধ্যে চলাচল করে। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং কিছু নেই। ই ক্যাটারিং আছে। ই ক্যাটারিং অ্যাভেলেবেল হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল আর ধানবাদ থেকে। আপনাদের সুবিধার্থে আরও একটি ইনফরমেশান দিয়ে দিই এই ট্রেনের কোচ কম্পোজিশন সম্বন্ধে। এই ট্রেনে হচ্ছে 10টা জেনারেল, 6টা সেকেন্ড সিটিং বা 2S আর 2খানা এসি C1 আর C2 না। ইঞ্জিনের পরে 9খানা জেনারেল, তারপর হচ্ছে 2খানা এসি সিটিং বা সিসি, আর তারপর হচ্ছে 6খানা 2S বা সেকেন্ড সিটিং, আর একদম লাস্টে হচ্ছে একটা জেনারেল, আর তারপর হচ্ছে ইওজি বা এন্ড অফ জেনারেশন। এটা দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 12,352, রাজেন্দ্রনগর টার্মিনাল, হাওড়া। রাজেন্দ্রনগর টার্মিনাল হচ্ছে পাটনার আগের স্টেশনটা। হাওড়া ছাড়ার এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে শেওড়াফুলি জংশন। পড়বে হচ্ছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন, কভার করবে হচ্ছে 22 কিলোমিটারের ডিস্টেন্স। এই ট্রেনটা হচ্ছে ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস। এই ট্রেনের ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আছে, আমি ডিসক্রিপশন বক্সে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চেক করতে পারেন। আমরা এখন ক্রস করছি হচ্ছে বালি, আর ওদিকটা চলে যাচ্ছে হচ্ছে কড লাইন মানে বর্ধমান কড, আর আমরা যাব হচ্ছে বর্ধমান মেন লাইনের দিকে মানে টুয়ার্ডস ব্যান্ডেলের দিকে, আর ওই রাস্তাটা চলে গেল হচ্ছে কড। শ্রীরামপুর স্টেশন। সময় হচ্ছে সকাল 6:45, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে হচ্ছে তার প্রথম স্টপেজ শেওড়াফুলি জংশনে। শেওড়াফুলি স্টেশন কোড হচ্ছে SHE, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। আর পুরো ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ধরেনি, মানে পুরনো কোচ অনুযায়ী ছিল, নতুন কোচ অনুযায়ী তো হয়নি, সেই জন্য পুরোটা ধরেনি। একদম ওই C2 এর সামনে এসে দাঁড়িয়ে গেছে। এবার পেছনে যে যারা D2 আছে মানে ডি এর যেগুলো আছে, D4 আগে আছে, চলে যান পেছনে। হ্যাঁ, ওই ভেতর দিয়ে চলে যান, এখানে যেতে পারবেন না, ভিতর দিয়ে চলে যান। আর শেওড়াফুলি জংশন, তার কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে হচ্ছে ব্যান্ডেল, আর একটা চলে গেছে হচ্ছে তারকেশ্বরের দিকে। ট্রেন ছেড়ে দিল, হর্ন হয়ে গেছে। শেওড়াফুলির পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন, আর এখান থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স হচ্ছে 17.5 কিলোমিটার, আর পড়বে 6খানা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় হচ্ছে সকাল 7:05, আর হাওড়া থেকে 40 কিলোমিটারের হাওড়া থেকে 38 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করে পৌঁছে গেছি ব্ল্যাক ডায়মন্ডের সেকেন্ড স্টপেজ ব্যান্ডেল জংশনে। আর ব্যান্ডেলের স্টেশন করেছে BDC, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর ব্যান্ডেল জংশন, তার কারণ এখান থেকে 3টে লাইন ভাগ হয়। একটা হচ্ছে নৈহাটি যাওয়ার লাইন মানে শিয়ালদা মেন, আর একটা হচ্ছে বর্ধমান যাচ্ছে, আর একটা যাচ্ছে ব্যান্ডেল কাটোয়া লাইন। আরও একটা ইনফরমেশান, ব্যান্ডেলে যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম আছে সেটা হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীতে সবচেয়ে বৃহৎ এবং প্রথম ইন্টারলকিং সিস্টেম। ওই দিকের যে লাইনটা চলে যাচ্ছে, ওই ডান দিকের, ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই লাইনটা চলে যাচ্ছে হচ্ছে কাটোয়ার দিকে, আর আমরা সোজা চলে যাবো হচ্ছে বর্ধমান মেন লাইন ধরে একদম বর্ধমান। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের এসি কামরার বাথরুমে। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর এদিকে হচ্ছে একটা বড় সড়ো মিরার আছে, এখানে একটা বেসিন, কল দিয়ে ভালোভাবে জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে এরকম বড় জিনিস করার জায়গা, আর বড় জিনিস ধোয়ার ফ্ল্যাশ, এদিকে নিচে কলও আছে, আর এখানে এরকম ফ্ল্যাশ আছে, এই ফ্ল্যাশটা টিপলে কিন্তু জল বেরোবে। কত করে গো মুড়ি? একটা দেবো, তেল আর চানাচুর আর আচার ছাড়া, হ্যাঁ, খালি ঝুড়ি ভাড়াটা দিয়ে। ট্রেন থেকে নিয়েছি মশলা মুড়ি, আর এই যে মশলা মুড়ি, এটার দাম নিচ্ছে হচ্ছে 20 টাকা। মশলা মুড়ির সাথে আবার চামচও দিয়েছে, তো ভালো কথা। আমি তেল, আচার, চানাচুর এগুলো বাদ দিয়ে দিতে বলেছি, যা যা ছিল, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা সবই নিয়েছি। আর ট্রেন জার্নিতে একটু মুড়ি না হলে কি ভাল লাগে বলুন?
মুড়ির সাথে নিয়েছি হচ্ছে এরকম ডিম সেদ্ধ, আর দুটো ডিম নিলে হচ্ছে 25 টাকা। আর ডিম সেদ্ধ মুড়ি নিয়ে নিয়েছি, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এরপরে আছে বাড়ি থেকে এনেছি ফল, ওটা একটু বাদেই খাবো, বর্ধমানটা ছাড়ুক তারপরে। সময় হয়েছে সকাল 8টা 3, আর হাওড়া থেকে 105 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমানের স্টেশন করে হচ্ছে BWN। আর বর্ধমানে দেখার মতো হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, 108 শিব মন্দির, আর বর্ধমানের বিখ্যাত কার্জন গেট। যাই হোক, বর্ধমান স্টেশনে প্রচুর গ্যাঞ্জাম, একটা লোকাল ট্রেন আছে, এই জন্য মানে নেমে যে ব্লগ বানাবো মানে শুনতেও পাবেন না, এত আওয়াজ হচ্ছে। তাই আমি আর তেমন নামলাম না বর্ধমানে, আমি ভেতর থেকে বসেই দেখালাম। বর্ধমানের পরে দাঁড়াবে হচ্ছে মানকর। এবার আসছে ট্রেন নাম্বার 12314, নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। চলে আসছে 12302, নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। বেরিয়ে যাচ্ছে হাওড়া রাজধানী। গলসি স্টেশন। সময় হচ্ছে সকাল 8:30, হাওড়া থেকে 143 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মানকর। এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। রোদ আবার উঠে গেছে, বেশ মেঘলা ছিল, আবার রোদ উঠেছে। মানকর স্টেশনে আমাদের সাথে দেখা হবে 12340 কোলফিল্ড। এই ঢুকছে কোলফিল্ড। মানকর ছাড়লো, মানকরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে পানাগড়, তারপর হচ্ছে দুর্গাপুর। আপনাদের সাথে আবার কথা হবে দুর্গাপুরে গিয়ে। সময় হয়েছে সকাল 8টা 53, আর হাওড়া থেকে 169 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরের স্টেশন করে হচ্ছে DGR এয়ার। এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। সময় হচ্ছে সকাল 9টা 26, হাওড়া থেকে 193 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জের এখানে হল টাইম হচ্ছে 2 মিনিট। সকাল 9টা 21, রানীগঞ্জ থেকে ছাড়লো। রানীগঞ্জের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। হচ্ছে সকাল 9টা 42, হাওড়া থেকে 211 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম শহর আসানসোলে। আর আসানসোলে এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। আর আসানসোলের স্টেশন কোড হচ্ছে ASN। আর আসানসোল জংশন, তার কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন ভায়া পাটনা, আর হাওড়া দিল্লি গ্র্যান্ড কর্ড লাইন ভায়া গয়া, আর আরেকটা চলে যাচ্ছে আসানসোল আদ্রা। আর আসানসোলে অত্যন্ত বিখ্যাত একটি মন্দির হচ্ছে মাতা ঘাগরবুড়ির মন্দির। সময় সকাল 9টা 46, আমাদের ট্রেন আসানসোল থেকে ছাড়লো। আসানসোলের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে সীতারামপুর জংশন। আসানসোলের পর সীতারামপুর জংশন ছাড়লো, আর আমি তরমুজ নিয়ে বসে পড়েছি। বাড়ি থেকে তরমুজ নিয়ে এসেছি, তো ওগুলো এখন খাবো।
গরমের সময় এইসব ফলগুলো খাবেন। যারা বাইরে জার্নি করছেন, ভাই এত চিল্লামিল্লি করছে না এই হকারগুলো এসে। গরমের সময় এগুলো খাবেন, তরমুজ, আঙুর, ডিহাইড্রেশনটা হবে না। আর যারা বাইরে জার্নি করেন তাদের খুব উপকার এগুলো। সময় হচ্ছে সকাল 10:15 আর আমাদের ট্রেন বরাকর ছাড়লো। আজকে আমাদের হাওড়া ধানবাদের যাত্রাপথে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের বরাকর হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এরপর আসবে হচ্ছে কুমারডুবি। কুমারডুবি হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। আর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডকে ভাগ করে হচ্ছে বরাকর নদী। এইবার সামনে আসছে বরাকর নদী, আপনারা দেখুন। বরাকর নদী এটা হলো ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কুমারডুবি। সময় হয়েছে 10:19 আর হাওড়া থেকে 219 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে কুমারডুবি। এটা ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। আর বাইরে যা রোদ আর যেরম লেভেলের গরম, আমি আর বাইরে নামলাম না, আমি ভিতর থেকেই ভিডিও বানাচ্ছি। সময় হয়েছে সকাল 10:20 আর আমাদের ট্রেন কুমারডুবি থেকে ছাড়লো। কুমারডুবির পরবর্তী এবং ফাইনাল স্টপেজ হচ্ছে এই ট্রেনের ধানবাদ। সময় হচ্ছে সকাল 11:21 আর হাওড়া থেকে 271 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ফাইনাল ডেস্টিনেশন ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। আর ধানবাদকে বলা হয় হচ্ছে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুরো এপ্রিল মাস জুড়ে এরকম ছোটো ছোটো ট্রেন জার্নি আসতেই থাকবে। আর মে মাসে একটা বড় ট্রিপ আছে 10 দিনের, তো সেটার ভিডিও তো অবশ্যই চ্যানেলে থাকবে। আর যাই হোক, আজকে ফিরে যাবো হচ্ছে জম্মু তাওয়াই শিয়ালদা করে। এখানে আমি থাকবো না বা এক্সপ্লোরও করবো না ধানবাদ। আর একটা ট্রেন আসছে মোটামুটি ওই 1:45 নাগাদ ঢুকে যাবে ট্রেনটা। ওই ট্রেনটা করে আবার শিয়ালদা যাবো, জম্মু তাওয়াই শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। ওটার ভিডিও করবো না, কারণ ওটা এন্ড টু এন্ড জার্নি নয়, এরকম মাঝখান দিয়ে জার্নিতে ভিউ হয় না। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নিচে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। টাটা, গুড বাই ফ্রম ধানবাদ।